বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহতের পরিবারের পাশে ইউএন ওমর ফারুক আহমদ, বারহাট্টা নেত্রকোনা প্রতিনিধি। নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্পদশাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার 21 মে বিকালে বারহাট্টা সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিহত মোফাজ্জল হোসেন বয়স 40 তার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবিরুল আহসান। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ খান সহ অত্র এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে নিহতের পরিবার। তিনি অসহায় ভুক্তভোগী পরিবারের পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। নিহত সিএনজি চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের সন্তানকে কোলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবিরুল আহসান বলেন, আমি নিহত সিএনজি চালক মোফাজ্জল হোসেনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়ি এসেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করার জন্য। আরও যতটুকু সম্ভব আমি প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই সময় বাবাকে হারানো সন্তানদের আহাজারি, বিশেষ করে নিহতের শিশু সন্তানের করুণ মুখ আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। সড়কে যাতে আরও কারো প্রাণহানি না হয় সেজন্য চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানাই। গত 19 মে দিবাগত রাত 10টা 20-এর দিকে নেত্রকোনা মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্পদশাল এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিএনজি চালক মোফাজ্জল হোসেন। এ সময় বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত মোফাজ্জলকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় আরও 6 জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।